আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আরো একজন কৃষকের কাছে কিন্তু আমরা চলে এসেছি। উনি কিন্তু আমাদের এই স্মার্ট ন্যানো টেকনোলজির যে ইউরিয়া সারটা আছে সেটা কিন্তু ওনার জমিতে ব্যবহার করেছে। তো আজকে ওনার সাথে আসলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, আসলে উনি ব্যবহারের আগে এবং পরে কি রকম ফলাফল পেয়েছেন। আমার নাম মোহাম্মদ রাহিনুজ্জামান। আপনার জমির পরিমাণ কত? 1 বিঘা জমিতে। পূর্বে এই জমিতে কি চাষ করেছিলেন? পূর্বে এই জমিতে ধান লাগাইছিলাম 29 ধান। আমাদের ফলন আসতো একরে প্রায় 80 মন। গত বছর আপনি এই জমিতে কি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করেছিলেন? গত বছর আমি পার বিঘায় ব্যবহার করেছি অর্থাৎ 35 কেজি। আর এবারে আমি এই জমিতে ব্যবহার করছি হলো 89 ধান। আর এবার আমি প্রথম ধাপে ইউরিয়া ব্যবহার করছি 25 কেজি। আর দ্বিতীয় ভাবে ব্যবহার করছি আমি যে স্মার্ট ন্যানো ইউরিয়া বাংলা মার্কের, এইটা ব্যবহার করছি আমি হলো 150 মিলি। আগে যেই গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন এবং বর্তমানে যে আমাদের ন্যানো টেকনোলজির স্মার্ট ইউরিয়া সার ব্যবহার করছেন, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি আপনার কাছে মনে হয়েছে? হ্যাঁ, পার্থক্য অনেক। আমি যে সাধারণ ইউরিয়া ব্যবহার করি আমরা, সেই ইউরিয়াগুলা যখন আমরা করি সেটাই দেখা যায় যে জমিতে সমানভাবে দেখা যায় না, মানে কোথাও সাঁপু থাকে, আবার কোথাও মানে একটু হলুদ হয়। আর এই ন্যানো ইউরিয়া ব্যবহার করে কারণে সমভাবে ফলাফলটা দেখা যায়, সব গাছই সমানভাবে গ্রোথ হয়। এবং আর এই ব্যবহারটা করলে সবুজ, সব গাছ সমভাবে সবুজ থাকে আর কি, এটাই সুবিধা। এই ন্যানো ইউরিয়া ব্যবহারের ফলে আপনি যেই উপকারটা আসলে পেয়েছেন, উপকার নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে ন্যানো ইউরিয়াটি বর্তমান টেকনোলজিতে কৃষি প্রধান দেশে আমাদের, যে ন্যানো ইউরিয়া ব্যবহার করলে দেখা যায় খরচ আমাদের কম। এই ইউরিয়া ব্যবহার করলে আমাদের যে পচাড়ি রোধ, এটা কিন্তু পচারি জমিতে খুব একটা আসে না। আর এই পাতায় হলুদ হয়, অর্থাৎ মূল পাতায় যে মূল পাতাটাই হলুদ হয় না এই ইউরিয়া ব্যবহার করলে। আমরা যে 50 কেজি ইউরিয়া ব্যবহার করি আর কি, তাতে দেখা যায় খরচ আমাদের 1350 টাকা বাজারজাত থেকে নিয়ে আসলে। আর তার পরিবর্তে যদি আমরা 500 ml এই ন্যানো ইউরিয়া ব্যবহার করি, তাতে আমাদের ওই সমপরিমাণ অর্থাৎ সমপরিমাণ কাজ হয়ে যায়। আর এই ইউরিয়া ব্যবহার করে আমাদের অনেক সাশ্রয় হয়ে যায় কৃষকের জন্য। এটা কি আপনার কাছে অর্থ সাশ্রয়ী বলে মনে হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই অর্থ সাশ্রয়। সেই সঙ্গে মনে করেন আমার যে জমির যে কোয়ালিটি, সাধারণ ইউরিয়া চেয়ে কোয়ালিটি অনেক ভালো থাকে, কোয়ালিটির দিক দিয়েও এগিয়ে থাকে আমাদের ন্যানো ইউরিয়াটা। আপনি কি শুধু ধানই ব্যবহার করার জন্য সবাইকে পরামর্শ দিবেন, নাকি অন্য সবজিতেও ব্যবহার করার জন্য পরামর্শ দিবেন? অন্য সবজিতেও পরামর্শ দেওয়া যায়। যেমন আমরা যে সরিষা লাগাবো, উপরিপূরক একটা সার দিতে হয় ইউরিয়া, তার পরিবর্তে যদি আমরা ন্যানো ইউরিয়া স্প্রে করি, তাতে মনে হয় রেজাল্ট 100% পাওয়া যাবে। আলু, তারপরে আরও যে আমাদের এই কন্দল জাতীয় সবজিগুলো আছে, সবগুলোতে ইনশাল্লাহ ব্যবহার করা যায়। আচ্ছা, বাংলা মার্ক লিমিটেডের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? বাংলা মার্কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কৃষি প্রধান দেশ, এই অত্যন্ত টেকনোলজিক যুগে তারা আমাদের কৃষকের পাশে এসে দাঁড়াইছে। যেহেতু আমরা কৃষক খুব হেজিটেশনের মধ্যে পড়ে যাই, কিভাবে ইউরিয়া ব্যবহার করব। অনেক কৃষক আমরা কিন্তু রোদ্রে ছিটালে আবার ফির ধানের ক্ষতি হয়। আর এটা যদি আমরা সন্ধ্যায় এবং সকালে স্প্রে করি, তাতে আমার ধানের রেজাল্টটা অনেক ভালো থাকে এবং তুলনামূলক আমরা ফসলও ভালো আশা করা যায়, পাওয়া যাবে। আচ্ছা, আগামীতে কি আপনি এই ন্যানো ইউরিয়া ব্যবহার করবেন কি? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করবো। এবার আমি এর সুফল পেয়েছি, আগামীতেও ইনশাল্লাহ আমি ন্যানো ইউরিয়া ব্যবহার করব ব্যাপকভাবে, এবং আরো 2-4 জনকে বলবো ইনশাল্লাহ। বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, কৃষকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি এই ন্যানো ইউরিয়া ব্যবহার করে সুফল পেয়েছি, আপনারাও ইনশাল্লাহ সুফল পাবেন। আগামীতে এই ন্যানো ইউরিয়া সারা বাংলাদেশ ব্যাপী আপনারা যারা কৃষক আছেন ব্যবহার করবেন, 100% সফলতা আসবে ইনশাল্লাহ আমাদের কৃষকের।